দিনে ভালো কাজের আদেশ দিবা, কালারে বাদ নিষেধ দিবা, পাক জিনিসের নবীজি হালাল হইবা, ويحرم عليهم الخبائث নিকৃষ্ট জিনিসে আল্লাহর নবী হারাম হইবা, ويدع عنهم إصرهم والأغلال এবং গলা গর্দনার উপরে যে তার বার আছে, বেড়ি আছে, এগুলো আল্লাহর নবী নামাইবা। والذين آمنوا به যারা এই নবীর প্রতি ঈমান আনো, وعزروه এর সম্মান দেও, ونصروه এর মদদ করিও, واتبعوا النور الذي أنزل معه আর আমার এই নবীর লোকে যে নূর আমি দিছি, এই নবীর নূরের ইত্তেবা করিও। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলে পুরো মানুষ কামিয়াব। কোরআনে কারীম সূরা আরাফ 157 157 নম্বর আয়াত, যারা মুমিনদের ইত্তেবা করবে, তোমরা ইনজিলের মধ্যে এই নবীর কথা লিপিবদ্ধ আছে, তুমি দেখে পাইবা। এই নবীর ভালো কাজের আদেশ দিবা, ভালো কাজের নিষেধ দিবা, হারামরে হারাম হইবা, হালালে হালাল হইবা। তোমার তোমার বর্তমান গলার উপরে যে বার আছে, ওজন আছে, এটা আল্লাহর নবী নামাইবা। এই নবীর প্রতি ঈমান আনো, তাহলে সম্মান দেও, তাহলে সাহায্য করিও। আর এই নবীর লোকে যে নূর আছে, ও নূরের ইত্তেবা করিও। ও তোমার খাম দেখতেন করবা। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর ভিতরে এটাই পাশ করতে মানুষ কামিয়াব মানুষ। বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। আল্লাহ তাআলা আয়াত শেষে বলেছেন আমার এই নবীর লোকে নূর আছে। এই নবীর সাহায্য আমরা মানুষের সাহায্য করতো, আল্লাহর আদেশ। এই নবীর তাজিম করতো, আযারু, এই নবীর সম্মান দেওয়া আল্লাহর আদেশ। এটা আল্লাহর কোরআনের আয়াত। পৃথিবীর কোনো বেটার সত্যি নাই অস্বীকার করতে পারতো না। যারা মানে না এগুলো আলাদা কথা। আলিম সমাজ যারা কোরআন হাদিস জানে, এই আয়াতে জানাই করার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহর নাম। কোরআনে কারীমের দ্বিতীয় আয়াত সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ওয়া বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয আখাযা আল্লাহু মিসাকাল নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'akum লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ওয়া লা aqrartum ওয়া আখাযতুম আলা যালিকুম মিসলি ক্বালু aqrarna ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'akum মিনাশ শাহিদিন। আল্লাহ যাতে জানায় স্মরণ করো ওই সময়ের কথা যখন নবীগুলোর কষ্ট থেকে আল্লাহর কাছে প্রতিশ্রুতি লইছেন। কিতাব প্রতিশ্রুতি লইছিলেন, ও নবীগুলো যদি আমি কিতাব দেই, হিকমত দেই, সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে যদি তোমার কাছে কোন রাসূল আয়, মুসাদ্দিকুল লিমা মা'akum, আত্মাতার কিতাব যেটা আছে এটাকে তাই যদি সত্য মানো, স্বীকার করো, লাতু'মিনুন্না বিহি, তাহলে আমার নবীর প্রতি তুমি ঈমান আনবা, ওয়া লাতানসুরুন্না, আর আমার এই নবীর তুমি সাহায্য করবা। সুবহানাল্লাহ। নবীর ঈমান আনা, নবীর সাহায্য করা, এটা আল্লাহর ওটা, পৃথিবীর কোনো রাজাবাসন না। আমরা খালিক ও মালিকের ওটা। এরপরে আল্লাহ জানায়, লা আতরাতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসলি, তামামকে কেন বলে আল্লাহ তাতে দিগায় তুমি তাই আমার এই কথা তুমি স্বীকার করছো নি, কিবা তো আমার তরফ থেকে দায়িত্ব তুমি তাই দায়িত্ব লইছো নি। তোমার সাহাবাই তোমার নবী ওকে বলেছেন, আল্লাহ রাব্বানা ওয়াল্লাহ নামারিন কুতিরে মানিয়া নিলাম, আপনার কথা স্বীকার করলাম। আল্লাহ ফাশহাদু ওয়া আনা মা'akum মিনাশ শাহিদিন, আল্লাহ তাকে জানায় তোমরা সাক্ষী থাকিও, আর লোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা লোকে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরা আলে ইমরান
81 নম্বর আয়াত পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়াল্লাহ রব্বি আপনি তাআলা জানাইয়া দেও বিফাদলিল্লাহ আল্লাহর ফজল ওয়া বিরাহমাতিহি এবং আল্লাহর রহমত মুমিন হলে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পাইয়া আল্লাহর রহমত এবং আল্লাহর ফজলের উপরে ফালিয়াফরাহু তারা খুশি জাহির হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ফজল এবং আল্লাহর রহমতের উপরে উম্মতে মুহাম্মদী ঈমানদার হলে মুমিন হলে খুশি জাহির করতা এটা আল্লাহর অর্ডার কোরআন শরীফের সূরা ইউনূস 58 নম্বর আয়াত কুল বলুন জানিয়ে দেও বিফাদলিল্লাহ আল্লাহর ফজল ও বিরহমাতিহি তাফসীরের মধ্যে আনতে ফজল দি মুরাদ হইল কুরআন দ্বীন ইসলাম কথা আছে রহমত দি মুরাদ হইল দ্বীন ইসলাম আবার রহমত দি মুরাদ তাফসীরের মধ্যে আনতে রহমতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রহমত দি মুরাদ আপনার নবী হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা কইরা আমরা নবীকে পাইয়া আল্লাহর রহমত পাইয়া আমরা রহমতের খুশি জাহির করতাম সুবহানাল্লাহ খুশি জাহির করতাম খুশি ফালিয়াফরাহু বুঝেন কোন সময় মা বাবা স্কুলে উল্টা কথা নেই দেখবা তার বড়াই ও দেওয়ালি বড়াই শব্দটা আরবি হইল ফালিয়াফরাহু ইয়াফরাহ ফালিয়া ইয়াফরাহ আল্লাহ তাআলা এই দিকরা যে আল্লাহর ফজল আর আল্লাহর রহমত পাইয়া আমরা মুমিন হলে খুশি হতাম খুশি খুশি এমন যদি ধরেন নামাজ পড়া নামাজে খুশি হলো কিনা আসলে আল্লাহর ডাক সালাম যদি দরিয়া নেই তাহলে খুশিতে দরিয়া আল্লাহ নবীর মুখে দুরূদ পড়া আর কি আয়াতের মাঝে যদি আইছে যে আল্লাহর রহমত আর আল্লাহর ফজল পাইয়া আমরা খুশি জাহির করতাম খুশিটা খুশি কোনটা খুশি খালে বাচ্চা পাইলে মানুষের মা বাবার খুশি হয় নাতি নসার দাদা দাদিয়ে পাইলে কত মুক্তি আনন্দ হয় আল্লাহ হাবিব আল্লাহকে রহমত আমরা এই রহমতের খুশিটা জাহির কিনা করতাম এই খুশি জাহির করতেন মদিনার বনু নজ্জারের বাচ্চাদের আমার মুখের কথা নাই দালাইল নবুয়তের মধ্যে লেসোই দালাইল নবুয়তের মধ্যে লেসোই আখবারনা আবু নসর কানা ফাকাদাতা কানা আখবারনা আবু আমর ইবনে মতর কানা সামিতু আবা হানিফা ইয়াকুলু সামিতু ইবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াকুলু লাম্মা কাদিমা an-nabiy sallallahu alayhi wa sallam al-madinata جعل النساء والصبيان والولائد يقولن قال عبدوا علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دام للإله قال من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا للإله আমরা বিলা শরীফ তারাতুতু আলাইনা শারাতুতু আলাইনা কথা পড়ি কিছু আমি কোন ছোট করা লাগে না কিছু মানুষের ধারণা এটা মনে আমরা বানাই নিছি বিলাসী মনে আমরা বানাই নিছি তারা আল্লাহ না সবার দিনে 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 এটা আমরা বানাইছি না আল্লাহ হাবিবার বিলাসী পর আলোচনা জন্ম বৃত্তান্ত আলোচনা আজকে আজকের জমিন মায়াবর্ণী আমি সামান্য আগে যে আপনাদের সামনে পেশ করলাম সূরা আল-ইমরান 81 নম্বর আয়াত আলমে আল্লাহর মধ্যে নবী ওপর কাছে থেকে আল্লাহ প্রতিশ্রুতি লইছই যে আমার একজন নবী লমিন মাইবা কিতাব দিছে কিতাব দিমু একমত দিমু
এরপরে যদি তোমার কাছে কোনো রাসূল আইন তাহলে আমার এই রাসূলের প্রতি তুমি যদি ঈমান আনবাই এবং আমার এই রাসূলের তুমি যদি সাহায্য করবাই এই কথা এতে থেকে নবী উপরে বসিয়া নিছই আলমে রূহের জগতের মাঝে এই কথা স্বীকার দিয়েছেন নবী উপরে এই কথা রিয়ায়াতের বাইরে করলে দেখা যায় আল্লাহর নবী জমিন তশিবানা আযাব কসরাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং আল্লাহর হাবিবর মিলাদর বর্ণনা করেছেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা আল্লাহ তাআলা আলমে রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা নবীর উপরে স্বীকার দিতরা আমরা নবী দিয়া আমরা নয়া মিলাদ আরম্ভ করছি না নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা আমরা নয়া করছি না আমরা আল্লাহ এর সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া يعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله تعالى قدرة মুমিনের প্রিয়ার রসুল আল্লাহ তার নিয়ামতের বিষয় অর্থাৎ নবীজির কথা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আল্লাহ তাদের মুমিনদের বিরুদ্ধে এসার করছেন দয়া করছেন আমরা নবীকে দিয়া কিতা দয়া ইয বা'আসা ফীহিম রাসূলা আল্লাহ তাআলা বলেন তোমার তার মধ্যে থাকে তোমার তার মাঝে তার তাকিয়ে তার মাঝে আমি রাসূল প্রেরণ করছি ইয়াতলু আলাইহিম আয়াতিহি নবী তার সামনে তিলাওয়াত করবা ওয়া ইউযাক্কিহিম তাকে পবিত্র করবা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এই নবীর কিতাব এবং ইলমের শিক্ষা তারা দিবা ইন কানু মিন ক্বাবল লাফি যালালিন মুবিন যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে ছিল সামান্য আগে যদিও তারা গুমরাহ ছিল কিন্তু আমার নবী জমিন আইয়া তারা পবিত্র করবা তারা আমার কোরআন পড়াইবা তারা কিতাব এবং হিকমত শিক্ষা দিবা আমার নবী ওই উযাক্কিহিম এবং আমার নবী তারা পবিত্র করবা এনে আল্লাহ নবীর সাথে কথা আল্লাহ কয় অর্থাৎ নবীজি জমিন তশরিফান আগে তা কত যে অবস্থা আসলো এই দুনিয়া আপনারা বিভিন্ন মাত্র সূর্য আপন বাপের ভোতা গাড়িতে হাত কাপ দিয়া কত তার জাহিলিয়ত যুগ আসলো হ্যাঁ ইব্রাহিম এই চ্যাপ্টারে আমি যাই না আমরা সময় মানাতে করে যাই ও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম করে আল্লাহ কই আমি মুমিন হতে দয়া করছি আমার নবীকে দিয়া পবিত্র কোরআন থেকে সূরা মাইদার 15 নম্বর আয়াত ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يا تشهد يا ولا تكير تقولنا قد جاءكم من الله نور الله تعالى তোমার কাছে আমার তরফ থেকে নূর ও কিতাব মুবিন এবং সাথে একটা স্পষ্ট কিতাব আছে বিজলি আল্লাহ তাআলা নূর আমরা নবীর আল্লাহ নূর সম্বোধন করছে এই নূর বহু তাফসীর আমার দেখা আছে আমি যদিও কত যোগ্য ব্যক্তি নাই অনেক তাফসীর আমার দেখা আছে এই নূর দি মুরাদ লিলা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মানে নূর যদি নূর হয় যে নূরের বাংলা প্রতীক প্রতীকের বাংলা আরব কি বলতে আলো তাহলে আমরা নবী আসলে আল্লাহ আলো সুবহানাল্লাহ ঐতিহাসিক প্রমাণ চাইলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীকে দান করলো একেলা হযরত হালিমা
হালিমা ফরমাইতেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে তুই গেছে সুবহানাল্লাহ হালিমার বাড়ি মুখলিসাকে সূর্য ডুবার আগে পেট করে নাই বাকি মানুষ সাগর বুঝিয়া পেট করে দিল এরা তালা করতে করতে দেখলাম যে ও তো খালি নাই বাকি গরু থাকলে বেড়া থাকলে পেট করে না হালিমার বাড়ি সাগর বেড়া মুম্বাইতে তো পেট করে চলে খবর লইতে লইতে দেখা যায় হালিমার বাড়ি সাগর বেড়া পেট করে শুধু ডুবা থাকে একমাত্র হারুন হইল হালিমার তো সাকিয়ার ঘরের মাঝে মুসলিম আমাদের মুস্তফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সরওয়ারে কায়নাত আখেরি জামানার পয়গম্বর হালিমার ঘরের মুসলিম এর কারণে হালিমার বাড়ি সাগর করিয়া আল্লাহ রুজু কুয়াটাকে আগে বেট করে সুবহানাল্লাহ বিজি হালিমার বাড়ি যাওয়ার কারণে বেড়া কুয়ার মাঠও বেট করে তো বেড়াও সিরিয়াল চলবে কায়নাত রে আমরা নবীরে বেড়া সিবা কেউ মনে হইতে পারে এটা তো আশিকের রাসূলুল্লাহ এই ধরনের তো লোক শুনলে তারা দিলা মোহাম্মত করতে হয় ইহুদি বেটায় প্রশ্ন বসলো ওয়াল্লাহ নবী আমারে ইয়াকিন করার মতো নদীর ইত্তেবা করে এখন দেখলে আমি ঈমান আনবো আল্লাহর নবী গাছার ভাই ইশারা দিয়ে কইলা যাও গাছরে কে বইলা ইউকে ডাক দিছি বেটা কি গাছরে খবর কইতে ডাল লইতে লইতে দেখা যায় গাছরে নদীর পাশে ধরে আপনার নড়া ধরা শুরু করে দিছি এটা শুরু হয় না ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ঘুরিয়া ডাক শুনিয়া আসিয়া গাছে সালাম জানায় দাঁড়াইয়া কিন্তু বললা কিন্তু বসিয়া পড়ার ক্ষমতা পেল না ও নবী আল্লাহ রাব্বুল আলামিন সালাম আলাইহির তশরিফ নেওয়ার কারণে কালিমার দিন দিন খালি উন্নত হইতে লাগলো পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাইছেন যে আমার তরফ থেকে আমি আল্লাহর তরফ থেকে তোমার তরফ কাছে অনুগ্রহ আর অর্থাৎ আল্লাহর নবী আল্লাহর কাছে নূর সমতুল করছেন কোরআন শরীফের মধ্যে সূরা মায়দা 15 নম্বর আয়াত কোরআন শরীফের সূরা নিসা 174 নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا الله تعالى يقول هو قد جاءكم برهان من ربكم তোমার তরফ থেকে আমি আল্লাহর তরফ থেকে তোমার তরফ থেকে দলিল এসেছে দলিল আমার নবী তোমার তরফ থেকে দলিল এসেছে দলিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী তো বিনয় না কত ihsan কত দয়া কত না আল্লাহ আমারে গুনাহ বদলা আমারে আল্লাহ ডাইরেক্ট দড়টা আমার নবী করেছিল হ্যাঁ কত যেমন আল্লাহর নবী বলে আলোচনা কোন মানুষের কাছে কই এটা আলোচনা আমরা বানাইছি বা আমরা আরম্ভ করছি না ওয়ালিদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুকারা জালাসা নাসুল মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজা ফাসামিআহু ইয়াতাযাকারুনা ক্বালা বা'দুহুম ইন্নাল্লাহ তাআলা ইব্রাহিম খালিলা ওয়া ক্বালা আদম মুসা কালিমুল্লাহ ওয়া ক্বালা আদম ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া ক্বালা আদম ইসতাফাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলাইহিস সালামের এক মজলিস কিয়াতের সাহাবায়ে কেরাম আলোচনা করতেন হযরত ইব্রাহিম আল্লাহর খলিল আদমকে আল্লাহ বাঁচিয়েছেন ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ কে দেখলাম আলোচনা করতেন সাহাবায়ে কেরাম তখন আল্লাহর নবী উনিয়া কইলা তাকবীর কইলা আপনিরা তাই যেটা কইছে এটা আপনার ঠিক আছে ইল্লা ওয়ানা হাবিবুল্লাহ তুমি দেখে জানো কি আমি কইলাম কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে সুবহানাল্লাহ সাহাবী বলে
মজলিসে বইয়া ওইটা ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, যদি রসুলের মধ্যে ইসমাঈলের কথা নাই, আদম সফিউল্লাহ কথা গোফ করলা ভাবিও নবী দিয়ে কি আপনারা যদি শব্দ ঠিক আছে পড়া ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ সারা ঠিক আছে হুয়া কাযালিক ওয়া হুয়া কাযালিক ইল্লা ওয়া আনা হাবিবুল্লাহ, জানানি আমি আল্লাহ হাবিব। সুবহানাল্লাহ। অর্থাৎ খলিলুল্লাহ, জবিউল্লাহ, সফিউল্লাহ, নজিউল্লাহ, কালিমাতুল্লাহ আর আমি হলো হাবিবুল্লাহ। এই মজলিসে কি আল্লাহ নবী তার জন্ম বৃত্তান্তের আলোচনার প্রধান পরিচয় দিকে কত মহব্বত একটা কথা বলছেন, যেটা দুনিয়ার মশহুর আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই একটা জিনিস জানো, এইটা ভাইবা মিশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবীর সাহাবী হলো মাতিকরা, সাহাবী হলে আর নবীকে এই মাথর মাহফিলে শরীক হইছে। এর লাগি আমরা কোন মাহফিল যে আজকে নয়া করে দিলা না, এগুলা সলিউশন আর আইতে আছে ও দেখতে থাকবো, চলতে থাকবো। সুবহানাল্লাহ। আমি আপনার সামনে খুতবার বাদে যে লম্বা হাদিস না পড়িয়া একটা হাদিসের একটা টুকরা পড়েছি, এটা মাসলাটা কি আছে উকুতি তো মাফাতিহা খাজাইনিল আরদ, ও টুকরাটা পড়েছি সময়ের লাগিয়া, সময়ের ব্যবধান বেশ বাড়িত না, এটা লিমিট থাকা লাগিয়া ও সম্পর্ক রাখি একটা হাদিস যেটা বুখারী শরীফ খবর 62 নম্বর পৃষ্ঠা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أوتيت خمسا لم يؤتهن أحد من الأنبياء قبلي। আমরা নবী বলেন আল্লাহ তাতে আমরা 5টা জিনিস দান করছো, রাসূলুল্লাহ বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে 5 জিনিস দান করলাম, আল্লাহ দান করছে না। আমার আগে কোন আম্বিয়া কেরাম খাইছিল না, এত বলবি না। মুসলিম লোককে বাসিরাতা শাহরি নবীর বদরা আমি সংক্ষেপে বলবো, জলদি বুঝতে হবে। যেমন আল্লাহর নবীও মসজিদের মধ্যে উবা, যদিও শব্দ করতে বেয়াদব মুখা লাগে, আমি বুঝে বললি নবীজি বদরা আমি কোন জায়গায় যদি উবা থাকি আর দিনটাকে 1 মাসের দূরে পথ, 1 মাসের দূরে পথ, কোন দুশমন যদি উবা থাকে আমি নবীজি বদরা আমি যদি এবার উবা থাকি এখন তাকে 1 মাসের পথ উঠে উড়ায় কাটিয়া 1 মাস লাগে অথবা দূরই একটা পথ একটা জায়গা গেলে ও জায়গাতে দুশমন উপায় রয়েছে। এক মাসের ভেতর দূরই উপাত আমি নবী, আর 1 মাসের ভেতর দূরই উপাতের দুশমন, কতমান দূরে যদি আমি উপাত থাকি আর কতমান দূরে দুশমন উপাত থাকে, নবীজি বলছেন 1 মাসের ভেতর দূরই দুশমন উপাত তাহলে কি করিল 1 মাসের ভেতর দূরই অবস্থায় থাকা অবস্থায় এই দুশমনের ভিতরে আমি নবীর ডর আদায় ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলিম বিল রুবি মাসিরাতা শাহরি, 1 মাসের দূরে দুশমন উপাত থাকলে তার ভিতরে আমি নবীর ডর আদায় হারাই। সুবহানাল্লাহ। নাম্বার 1। 2 নম্বরে নবীজি বলেন ওয়াজুবিলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহর নবী বলেন আস্তা বিশ্ব জমিনে আল্লাহর কাছে আমার লাগি মসজিদ বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আলুরা মতুরা কারবাটার উপরে ডালাই উপরে সাথর উপরে নেরাবলি মাঠো যেগুলো জায়গা পবিত্র খালি পাক আছে কিনা সেই আপনি নামাজ পড়লে নামাজ হয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবীরে এই জিনিস আল্লাহ নবীরে আল্লাহ দিয়েছেন, এর নবীরে দিবানা আগে কোনো নবীরে দিয়েছেন না। এবং আপনারা কিতাব সাবকা বা আপনাদের বুকা আল্লাহ অন্যান্য নবীর উম্মত বলে নামাজ পড়িতা একটা এলাকার সীমা দিয়ে আসলো, এর ভিতরে পড়িতে বাধা দিতে পারে। কিন্তু আমরা নবীর কারণে আল্লাহ বিশ্বের तमाम জমিনে সারা জমিনে আল্লাহ মসজিদ বানিয়ে রাখেছেন।
গেল কোটা দুইটা। 3 নম্বরে আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় ওহিল্লাতি আল্লাহ ইবাদা মাগানি গনিমতের মাল যদি কোনো কারণে দমাইয়া দেওয়া থাকে তাহলে আপনি এই মাল একলা এটা করতে নাই খার হকাইয়া কত মানুষ এইটো মাল দিয়েছে গনিমতের মাল যুদ্ধ করিয়া যেগুলো ভালো একটা মাল বলে গিয়া এটা মাল তো দেশাই যাওয়ার জন্য খার হক দিগায় আল্লাহ নবী ফরমায় কি গনিমতের মাল আমি নবীকে আপনি হালাল করছেন সুবহানাল্লাহ। তিনটা 4 নম্বরে নবী দিয়ে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর শাফাআতের অধিকার দিছো সুবহানাল্লাহ। 5 নম্বরে নবী দিয়ে ফরমায় ওয়াকানা নবী সাল্লাল্লাহু ওয়াকানা নবী ইউবাসু ইলা কওমিহি খাসা প্রত্যেক নবীর উপরে আল্লাহ তাদের এলাকার লাগি আশ্রয় পাঠাইছে ওয়া বুইসা ইলা নাসি আম্মা কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক পরবর্তীকার আলোকে বিশ্বের নবী লাগিয়া আমভাবে রহমতের নবী বানাইয়া পাঠাইছে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই 5 জিনিস আল্লাহ নবীকে আল্লাহ দান করেছেন। এটা বুখারী শরীফ পাইবা 62 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিতাব আয়াতে পাইবো সাধারণত সাদা সবুজের দুইটা কালার মিলাইয়া আকাশ সুন্দর পতাকা ও পতাকা আঁকলিয়া হলদা বা বড় মানুষে আঁকলে আমি শুধু বড় করা চাইছি না আমি দেখাই আছে আসলে ও পতাকা দেখলে বা রেডি করলে আঁকিলে আমরা কিছু পাই এর জন্য সুবিধা আমি বুঝাই একবার পুরো জ্ঞান হলো হযরত আবু বকর সিদ্দিক একটা ভূমিনি আশারে পুত্রা ফি আইয়ামিন তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশা আল্লাহ নবী কোনদিন জমিন থেকে বিদায় নিয়েছে কালা ইয়ামুল ইসনাইন আশা প্রমাণ সম্পর্কে রাসূলুল্লাহ কথা জিজ্ঞাসা কিন্তু আবু বকর জানা আছে ইকান পর তো কিতাব সব পড়ে গেল ওয়াশা আল্লাহ নবীর বহুত তারিখ কোনদিন আশা কোন সম্পর্কে হযরত আবু বকর সিদ্দিকের প্রমাণ আপনিও ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল আমার বড় বড় বাবা আমিও যদি এখন থাকি একটু বিদ্রে অর্থাৎ আইনটা হইবার আগে আগে আমিও যদি সম্পর্কে দিন থেকে বিদায় লইলে না অর্থাৎ আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল এই হাদিসটা है যে দিনও এক টাইমে হযরত আয়েশা আবু বকর সিদ্দিকের জিকিরটা আনসারে বুঝলা ওটা আবু বকর সিদ্দিকের কইরা আমার ওরা মন গলা ওটা ফাইন্ডাস্টি ওই যে আসল জায়গা যেটা মঙ্গলবার হয় ওটা বুঝলা সম্মানের জিকিরটা আবু বকর কইরা আমার মন গলা আমার চাহিদা যে যদি রাইতে পর আগে আগে আমারও যদি আল্লাহ দিতে সুবহানাল্লাহ যেটা আবু বকর সিদ্দিকের রাসূলুল্লাহ সম্মানের